হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব আলু পাকোড়া তৈরির সহজ একটি রেসিপি। ঘরে যদি মাত্র 3টে আলু থাকে আপনারা এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে করে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা চায়ের সাথে খেতে পারেন, এতে করে অনেক বেশি ভালো লাগবে। দেখুন, আলু পাকোড়া তৈরি করার জন্য এখানে 3টি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে মাঝারি সাইজের ছিদ্রওয়ালা অংশটা আছে সেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এক এক করে সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন গ্রেটার তুলে নেব। দেখুন আলুগুলো কতটা মিহি কুচি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এই কুচি করে নেওয়া আলুগুলো একটি বলে তুলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুগুলো ধুয়ে নিচ্ছে। কয়েকবার পানি পাল্টে আলুগুলো ধুয়ে নেব। দেখুন, কয়েকবার পানি পাল্টে আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আলু থেকে পানিটা খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। দেখুন, হাত দিয়ে চেপে পানিটা নিংড়ে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো আলু থেকে পানি নিংড়ে নেব। দেখুন, আলু থেকে পানিটা খুব ভালোভাবে নিংড়ে নিয়েছে। আলুটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, দেব পরিমাণ মতো লবণ, 4টে কাঁচামরিচ কুচি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি, দিচ্ছি 1/4 কাপ ময়দা, তার সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। দেখুন, আমি আলতো হাতে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি। এই মিশ্রণটা প্রথম অবস্থাতে অনেক বেশি শুকনো এবং ঝরঝরে মনে হতে পারে, ভয়ের কোনো কারণ নেই। এই মিশ্রণটা যখন মাখতে থাকবো কিছুক্ষণ পর দেখা যাবে আলু থেকে অনেকটাই পানি ছেড়েছে, আর মিশ্রণটা যেমনটা আমার দরকার ঠিক সেরকমই হয়েছে। দেখুন, এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু কিছুটা ঘন হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখানে কিন্তু আমি এক ফোঁটাও পানি অ্যাড করিনি, আলু থেকেই অনেকটা পানি ছেড়েছে। দেখুন, এই পর্যায়ে মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়ার আকারে শেপ দিয়ে নেব। দেখুন, কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে পাতলা করে পাকোড়া আকারে শেপ দিয়ে নিয়েছি। এদিকে ভাজার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে পাকোড়াগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। অবশ্যই গরম তেলে ছাড়তে হবে। পাকোড়াগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দিতে হবে, হাই হিটে করে ভাজা যাবে না। এতে করে পাকোড়াগুলো ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হবে না। সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে পাকোড়ার এক পাশ কিছুটা ভাজা হয়ে এসেছে, এখন উল্টে নিচ্ছি। এইভাবে করে কয়েকবার উল্টে পাল্টে আলু পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নেব। দেখুন, কয়েকবার উল্টে পাল্টে নিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু পুরোপুরি চলে এসেছে। এখন একটি স্ট্রেনারে করে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নিতে হবে। দেখুন, পাকোড়াগুলো স্ট্রেনারে তুলে নিচ্ছি। এইভাবে করে একই প্রসেসে সবগুলো পাকোড়া ভেজে নেব। তেল ছড়ানো পাকোড়াগুলো এখন একটি কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা শুষে নেবে। একই প্রসেসে সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আলু পাকোড়ার ফাইনাল লুক দেখুন, মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে।
দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় আলু পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।